আপনি আপনার স্ত্রীর ওপরে ভরসা রাখুন। আমি জানি আরো একবার আপনার স্ত্রী নিজের যোগ্যতা প্রমাণ করবেই। আমি জানি মিস্টার ঘটক, উষসীর উপর আমার পুরো ভরসা আছে, কিন্তু আমার একটাই ভয়, এবার সবকিছু ওকে একাই সামলাতে হচ্ছে। ওর যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে তো আমি নিজেকে সামলাতে পারবো না। তো মিস্টার ঘটক, আমি তো এখান থেকে জানতেও পারছি না কোথায় যাচ্ছে না যাচ্ছে। ওর যদি কিছু হয়ে যায় তাহলে তাহলে আমার। প্লিজ মিস্টার ঘোষ, নিজেকে সামলান, এভাবে ভেঙে পড়বেন না। আমি জানি আপনার মনের অবস্থাটা, উষসীর আপনাকে নিয়ে টেনশন আর আপনার উষসীকে নিয়ে। দেখা যাক, এবার আমাদের দেখতে হবে কালকের মধ্যে উষসী ঘোষ কোনো মিরাকেল করতে পারে কিনা। পারবে। হেরে যাবার মেয়ে উষসী নয় মিস্টার ঘটক, আমি জানি ও ঠিক কিছু একটা করবেই। আজই কিছু না কিছু করতে হবে নিশিত। আমি এভাবে তোমাকে, ছোটকে, বাড়ির সবাইকে কষ্ট দিতে পারি না। কোনো না কোনো একটা উপায় বের করতেই হবে, কিন্তু উপায়টা যে কি সেটা আমিও বুঝতে পারছি না নিশিত। পাগল পাগল লাগছে। ছোট ছোট ছোট, আমি কখন থেকে যাচ্ছি, তুমি আমার। ছোট, তুমি ছোট না? আমি ভাবলাম। না না, আমার নাম ছোটু না, আমার নাম তো কালু। ও দিদি কিছু খেতে দাও না, দিদি খুব খিদে পেয়েছে। ও দিদি সকাল থেকে কিছু খাইনি, দিদি পেটটা খুব ব্যথা করছে, দিদি কিছু খেতে দাও না। ও দিদি সকাল থেকে কিছু খাইনি, কিছু খেতে দাও না। খিদে পেয়েছে তোমার? এই নাও, এটা খাও। আচ্ছা কালু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। কথা? কি কথা? তুমি ছোটু বলে কাউকে চেনো? ছোটু? কোন ছোটু? এই যে এটা ছোট ছবি, তুমি দেখেছো ওকে কখনো? ছোটু? ছোটু তো। বলো না কালু, তুমি ছোটুকে চেনো? হ্যাঁ বলো। না না, আমি ওই নামে কাউকে চিনি না, আমি ওই নাম শুনিনি। তুমি কেন জিজ্ঞেস করছো আমাকে এইসব? কি হলো কালু, তুমি এভাবে বলছো কেন? তুমি কি কিছু দেখে ভয় পাচ্ছ? ভয়? আমি কেন বাবা, আমি কাউকে ভয় পাই না। তুমি আমাকে বলতে পারো, বলো তুমি কি দেখে ভয় পাচ্ছ? তুমি ওদিকে কি? কালু, 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 যাই তো। না থাক, আগে ওই দিলীপ দাসের আরেকবার খবর নিই। একটা একটা করে সব রহস্যের সমাধান করতে হবে। আর ওই দিলীপ দাসের কাছে রহস্যের চাবিকাঠি আছে।
ওই বউটা তোর কাছে কি জানতে চাইছিল রে? কই কিছু না তো, বলছিল না না কিছু বলছিল না। এই বাজে কথা বলবি না কিন্তু, বল ঠিক করে। আর তুই বা ওকে কি বলছিলি? তুই কিন্তু খুব ভালো করে আমায় চিনিস কালু। আমার আমার রাগ উঠলে কিন্তু আমি মানুষ থাকি না। বল ঠিক করে। ছোটর খোঁজ করছিল, ছবি দেখিয়ে বলছিল কি আমি ওকে কোনোদিন দেখেছি কিনা। এই ওটাকে থামা, একটা শব্দও যেন কেউ শুনতে না পায়। এই তুই কিচ্ছু বলিসনি তো? না না বিশ্বাস করে আমি কিচ্ছু বলিনি, আমি কেন বলতে যাবো? কাউকে যদি কোনো কথা বলেছিস তাহলে হ্যাঁ মনে থাকবে তোদের কি অবস্থা করবো তুই জানিস। এই কি পেয়েছিস দেখি দে। বিস্কুট? পয়সা কোথায়? পয়সাটা কোথায়? তোদেরকে কাজ করানো হয়, খেতে দেওয়া হয় পয়সার জন্য। হ্যাঁ আমার রোকরা চাই, রোকরা। এই বিস্কুট কেন নিয়ে এসেছিস? বিস্কুট দিয়ে আমি কি করবো? হ্যাঁ আমি কি চায়ে ডুবিয়ে বিস্কুটটা খাবো? কিন্তু ওই বউটা তো বড্ড ফড়ফড় করছে। ব্যাপারটা দেখতে হচ্ছে, ভাবগতিকটা ঠিক ভালো ঠেকছে না। ঠিকই নয় তো। আপনি আবার কেন এসেছেন এখানে? কালই তো বললাম যে দিলীপ দাসের ঠিকানা আমার কাছে নেই। ওসব 420 লোক, ওদের খবর আমি দেখে কি করব? ব্যবসা করি বৌদি, ভালোভাবে ব্যবসাটা করতে দিন তো। যান 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 তো, ওসব ফালতু লোকের খবর রেখে আমার কোনো কাজ নেই। কিন্তু আমাদেরকে তো খবর রাখতে হবে। দিলীপ দাস আমাদের থেকে 5 লাখ টাকা পান। ওনাকে তো দিতে হবে সেটা। সে টাকা কি আমরা নিয়ে নিতে পারি বলুন? কত টাকা? 5 লাখ? ওই মক্ষী চুষের হাত থেকে একটা পয়সাও গলে না যে কিনা অন্যের টাকা ঝেপে নেয়, আর আপনি বলছেন ও টাকা পায়? তাও আবার 1-2 টাকা নয়, 5 লাখ টাকা। একসঙ্গে এত টাকা ও দেখেছে কোনোদিন? তা কি করে পায় বৌদি? কোনো চোরাই মাল নাকি? না না চুরি টুরি নয়, উনি লটারির টাকা জিতেছেন। আমি বাম্পার লটারি কোম্পানি থেকে এসেছি। ওনার টিকিটের নাম্বার টাকা জিতেছে। আমার দায়িত্ব হলো ঠিক লোকের হাতে টাকাটা দিয়ে দেওয়া আর ওই সব সই টই করিয়ে নেওয়া। উনি আপনার দোকানের ঠিকানা দিয়েছেন, আর তো কোনো ঠিকানা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন যে কোনো ফোন নাম্বার বা ঠিকানা নেই দিলীপ দাসের, তখন আমি ফিরে যাই। আমি গিয়ে রিপোর্ট করে দেবো যে দিলীপ দাস হারিয়ে গেছে, আর ওই টাকাটা কোম্পানির হেড অফিসে চলে যাবে। এ তো মহা বিপদ হলো দেখছি। আমি তো ওই জোচ্চোরটার কাছ থেকে নয় করে 1010 টাকা পাই, তার উপর এত বড় একটা খবর যদি আমি দিই তাহলে কিছু কমিশনও পাবো। বৌদিকে দেখে তো ভদ্র বাড়িরই মনে হচ্ছে, মনে হয় সত্যি বলছে। খবরটা দিলীপকে বলেই দেখি, যদি লেগে যায় লাভ আছে। সকাল থেকেই ডান হাতটা চুল করছে, মনে হচ্ছে আমদানি ভালোই হবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি একটু ফোন করে দেখি। হ্যাঁ 1 মিনিট। ওই একটা নাম্বার থেকে কদিন আগে ফোন করেছিল, দেখি ধরে কিনা। এবার তুমি আমার ফাঁদ থেকে পালাতে পারবে না দিলীপ দাস। একবার শুধু সামনে এসো।